বিশ্বকাপের ম্যাচে হঠাৎ দুই হাত আড়াআড়ি করে ক্রস চিহ্ন দেখাতে শুরু করেন মিশরের কোচ হোসাম হাসান। অনেকেই ভেবেছিলেন এটা শুধু প্রতিবাদ, কিন্তু আসল ঘটনা জানলে অবাক হবেন। ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে যায় মিশর। শেষ দিকে রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হাসান বারবার ক্রস চিহ্ন দেখাতে থাকেন। সহকারী রেফারিরাও বিষয়টি লক্ষ্য করেন, কিন্তু তদন্ত শুরু করার বদলে রেফারি উল্টো হাসানকে হলুদ কার্ড দেখান। আসলে এই ক্রস কোনো সাধারণ ইশারা নয়। ফিফার বৈষম্য বিরোধী প্রোটোকল অনুযায়ী কোনো খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা যদি বর্ণবাদী আচরণ বা বৈষম্যের শিকার হন, তাহলে দুই হাত দিয়ে ক্রস চিহ্ন তৈরি করে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেন। এরপর রেফারি চাইলে প্রথমে ম্যাচ থামিয়ে তদন্ত, প্রয়োজনে ম্যাচ স্থগিত আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। তবে এই ম্যাচে সেই প্রক্রিয়া শুরু হয়নি। ম্যাচ শেষে ক্ষুব্ধ হোসাম হাসান বলেন, আজ আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। এখন প্রশ্ন একটাই, রেফারির কি এই সংকেতকে গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত ছিল? আপনার কি মনে হয়? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।